হাই গাইস, গত 26শে জানুয়ারি আমাদের যে স্কুল ছুটি দিয়েছিল না, আমরা আমাদের মাসির বাড়ি গিয়েছিলাম। এখানে আজ বাচ্চাদের খেলা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাসির মেয়ে আমার বোন, সে এখন আমাদের বালতিতে বল রাখা গেম খেলছে। টাইম শেষ হয়ে যাওয়ার পর কটা বল রেখেছে তা গোনা হচ্ছে, তার রেজাল্ট দেবে। এখন আপনার বিকেলবেলা আমরা আমাদের মাসির বাড়ির কিছুটা দূরেই শরৎচন্দ্রের বাড়িতে আমরা এসে গেছি। ওপর থেকে দেখতেই পাচ্ছেন শরৎচন্দ্রের বাড়ি, উপর থেকে নিজের দেখাটা। ওপরে প্রচুর ভিড়, তাই ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছেন শরৎচন্দ্রের মূর্তি, এটা শরৎচন্দ্রের শোয়ার ঘর। এখানে শরৎচন্দ্রের প্রতিটা ঘরে শরৎচন্দ্রের মালা দেওয়া আছে, শরৎচন্দ্রের ছবি দেওয়া আছে, তার লেখা উপন্যাস। এখন আমরা শরৎচন্দ্রের বাড়ি থেকে মেলায় চলেছি। এখানে স্টেজে গান ও ভাষণ প্রদর্শন হচ্ছে। এখানে কত মেলা বসেছে। এই সামনে কে লাফাচ্ছে জানো? এটা আমার ভাই। একে বিভিন্ন জিনিস বায়না ধরেছে যে এটা কিনবো, এটা নয় ওটা, ওটা নয় এটা কিনবো বলছে। কারণ সব মহিলারা তো আর 8 ঘন্টা শ্রমিক। এখন আমরা মেলায় ঢুকেছি। আমাদেরও কিন্তু সবাইকে ভাবতে হবে, অর্থ নিশ্চয়ই তার মর্যাদা দেবে, কিন্তু তার শ্রম মর্যাদা পান, এটাই আমরা চাইব। এবং বর্তমান সময়ে এই দাবি কিন্তু সোচ্চার হয়ে উঠছে। সমস্যাটা একই জায়গায়, কিন্তু অতীতে দাবি করার কেউ ছিল না। এটি হচ্ছে আমাদের মেলার সেই স্টেজে দেখা। স্টেজটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন এরকম। এখন আমরা শরৎচন্দ্রের যে লাইব্রেরিটা আছে, বা যেখানে শরৎচন্দ্রের বিভিন্ন ধরনের ছবি, বই, উপন্যাস, কবিতা লেখা আছে। বিভিন্ন ধরনের মাটির উপর খোদাই করা আকৃতি, মানুষ, পাখি, পাতা ইত্যাদি এখানে দেখতে পেয়েছি। টেরাকোটার কাজ। এখানে আমাদের পাখিও চলে এসেছে। এখানে শরৎচন্দ্রের বাড়ির ছবিও আছে। এখানে বিভিন্ন ধরনের বক পাখি। দূর থেকে শরৎচন্দ্রের বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুতুল তৈরি করানো আছে। শরৎচন্দ্রের মেলাটা দেখালাম। এবার দেখো শরৎচন্দ্রের মেলার বাইরে সেই লাইব্রেরিটার জায়গাটা, মিউজিয়াম। টাটা, বাই বাই। পরের ব্লগে অন্য কিছু দেখাবো।